We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। ছোট লালবাড়ির ভোট, কল্লোলিনী তিলোত্তমার জন্য প্রতিশ্রুতির বান বইছে। এমনিতে কলকাতা বছর দশেক আগেও এত সুন্দর ছিল না। বড় ফ্লাইওভার, রাস্তাঘাট ঝকঝকে, রেলিংয়ে নীল সাদা রং, আলো জ্বলছে ঝিকিরমিকির, গান বাজছে, তুমি কেবলই ছবি ট্রাফিকের মোড়ে মোড়ে। সবটাই কি এমন? না, তাও নয়। খাল চুরি হয়ে গেছে মহানগরে, এখনো বর্ষা এলে ভেনিস ভেনিস লাগে। লাগে তো। এখনো কল্লোলিনীর ফুটপাতে শীতে কুঁকড়ে ঘুমোয় অনেক মানুষ। মহানগরের শ্রমের যোগানদার সেই চালচিত্রে ভোট ভোট আবার ভোট। কিন্তু অনেক কিছু বদলে গেছে। 50-60 নয়, মাত্র বছর দশেক ঘুমিয়ে ঘুম থেকে উঠে রিপ ভ্যান উইঙ্কেল এই ভোট ছবিকে স্বপ্নই মনে করত। আসুন সেই বদলে যাওয়া ছবি নিয়ে কিছু আলোচনা করি। প্রথম বদল প্রার্থী তালিকায়। 10 কেন? গত বিধানসভার নির্বাচনেও বহু বহু কুচুবুলুদের আমরা আসরে দেখেছি। বামেদের তেমন নয়, তৃণমূল বিজেপিতে ভরপুর তারা, যারা রাজনীতির রয়ের সঙ্গেও জড়িত ছিল না কোনো দিন। ছাত্র রাজনীতি তো ছেড়েই দিন। মানুষের সঙ্গে যোগাযোগ বলতে মাচায় উঠে বন্ধুরা বলা ছাড়া আর কোনো সম্পর্কও ছিল না। কেউ কেউ রাজনৈতিক দলের প্রসাদ পুষ্ট ছিলেন বটে, কিন্তু তা ছিল রাজনীতি বিযুক্ত। তারা প্রার্থী হয়ে গেলেন, তাদের প্রার্থী করা হলো। জো জিত গয়া वो सिकंदर। যারা জেতেননি তারা কর্পূরের মতো উবে গেলেন, দল ত্যাগ করলেন, মন চল নিজ নিকেতনে। তারা মেকআপ ডায়ালগে ফিরে গেলেন। আমরা তো ভেবেছিলাম এবার লালবাড়ির ভোটে সেই অঞ্জনা, কাঞ্চনা, রিমঝিম, লামা, অনিন্দ পুলকরা থাকবেন, ভালো করে থাকবেন। তারা কোথায়? প্রার্থী নন, বেশ তো প্রচারে নেই। বিজেপির প্রার্থী তালিকায় একজনও নেই, নেই তৃণমূলের তালিকাতেও। মানে রাজনীতি রাজনীতিতে ফিরছে। তার সুর দলের অন্যতম নেতার কথাতেও। সাংসদের মিটিংয়ে না থাকার জন্য মিমি আর নুসরতকে শোকজ করা হলো। মানে ভাই, আপনি রাজনীতিতে এসেছেন, রাজনীতিটা করুন। আপনার কুচুবুলু সত্তা তো আছেই, কিন্তু এটাও একটা সিরিয়াস কাজ। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিলেন। প্রার্থী তালিকাও সেই কথাই বলছে। কংগ্রেসের তালিকায় একজনও নেই। নেই কারণ অমুখকেই বা যাবে। প্রথম বদল প্রার্থী তালিকায় যারা দাঁড়িয়েছেন তারা পাড়ায়, রাস্তায়, মিছিলে, মিটিংয়ে থাকেন, রাজনৈতিক বিতর্কে থাকেন, বোঝেন, অন্তত বোঝার চেষ্টা করেন। বিরোধী থাকার সময় লাঠি খান, জেলে যান, স্টুডিও টু নমিনেশন ডে নন। আমি রাজনীতির বাইরে, আমি তৃণমূলের পক্ষে কথা বলি, বিজেপির বিরুদ্ধে বলি না। এক অন্য রাজনৈতিক সংস্কৃতি, গুলিয়ে দেবার কথাবার্তা তারা বলেন না। আমি বিজেপি তো কি, নির্বাচনে প্রচারের মধ্যে একটু নেচে আসি, ও লাভলি, এরকম নন। এরা ক্ষমতায় থাকলেও রাজনীতি করবেন, ক্ষমতার বাইরে থাকলেও রাজনীতি করবেন, উবে যাবেন না। ভালো বদল, পালা বদল। দ্বিতীয় বদল শোনা গেল তৃণমূল দলের শীর্ষ নেতার মুখ থেকে,
ভোট দিতে দিন, মানুষকে অধিকার প্রয়োগ করতে দিন। কেউ বাড়াবাড়ি করলে দল তাকে বহিষ্কার করবে, প্রশাসন ব্যবস্থা নেবে, বললেন আবার সে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি বলতেই পারেন জয় অনিবার্য, দু একটা আসনে গোলমাল, অতি উৎসাহীদের ছাপ্পা ভোট আদতে দলের ছবি বিগড়ে দেবে। সারা দেশে তা নিয়ে আলোচনা হবে, সেসব মাথায় রেখেই এ কথা বলা। বেশ, তো এরকম অবস্থা তো সিপিএম এরও ছিল। আমরা এই সাবধানবাণী তাদের গলায় শুনিনি। এটা বদল, ভালো বদল, রীতি পাল্টাক, মানুষ ভোট দিন অবাধে, এটা তো কাম্য। তাই ভোটের আগে শাসক দলের গলায় এরকম আশ্বাস শুনে ভালো লাগে যে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে দেশ জোড়া লড়াই, তা জোর পায়, ভরসা পায়। আর কি বদল বলছি একটা বিরতি থেকে ফিরে এসে। আর কি বদল? তৃতীয় বদল বিজেপির প্রচারে। গতবারের প্রচার মনে আছে? উফ, সে এক ব্যাপার। কোটি কোটি টাকা খরচ কেবল নয়, কেন্দ্রীয় মন্ত্রী, তাবর তাবর বিজেপি নেতাদের আনাগোনাই শুধু নয়, চারিদিকে বিজেপি এলো, বিজেপি এলো, যেন রঘু ডাকাত আসছে। মিডিয়া দেখে মনে হচ্ছিল নেহাত কপাল জোরে যদি তৃণমূল জিতে যায় তাহলেই ঢের। আব্বাস সাব্বাস মাঠে, সেলিম সাহেবের সঙ্গে কোলাকুলি করে, ঠিক না বেঠিক? ঠিক ঠিক ঠিক। ছায়া মন্ত্রিসভা তৈরি হচ্ছে বিজেপির হেস্টিংস সভাঘরে। সূর্যকান্ত মিশ্র বলছেন নির্বাচনের পরেও তৃণমূলকে সমর্থন করব না, করব না, করব না। 3 সত্যি। সমর্থন করার জন্য একজনও যে থাকবে না সেটা তার জানা ছিল না। মান্নান, অধীর, প্রদীপদাদের অন্য ছক, তালে গলে আবার যুক্ত ফ্রন্ট, ক্ষমতার ভাগেদারি এবং নো ভোট টু বিজেপি। দেওয়ালে দেওয়ালে লাল ফালি পোস্টার, তাদের মিছিল আর সভা। কোথায় কি? গড়াগাছা সংসদের সঙ্গে রিয়েল মাদ্রিদের ফুটবল ম্যাচ, 100টা সভা, স্ট্রিট কর্নার মিটিং, পদযাত্রার 90টা তৃণমূলের, 10টা বিরোধীদের। এটা কোনো খেলা হলো? চতুর্থ বদল স্লোগান। গত নির্বাচনের পপুলার স্লোগান খেলা হবে, স্লোগান ছিল তৃণমূলের, মুখে মুখে ঘুরেছে না। এবার তেমন কোনো স্লোগান নেই, একেবারে নেই বলবো না। সিপিএম এর স্লোগানটা ইন্টারেস্টিং, কলকাতা স্টিয়ারিং বাম দিকে ঘুরিয়ে দিন। স্লোগান তো ইন্টারেস্টিং, কিন্তু তা মানুষের কাছে নিয়ে যাবেটাকে? বাম কোথায়? একটা শিওর সিট কোনটা? এবং এই কিছুদিন আগে হা 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 দুয়ারে সরকার, কি হাসি, কি তাচ্ছিল্য, কি ব্যঙ্গ। আজ সেই বামেরা উঠোনে পাঠশালার কথা বলছে। তা 34 বছরে কোন উঠোনে পাঠশালা গেছে? সিপিএম এর তৃণমূলীকরণ শুরু হয়েছে, এ প্রক্রিয়া চলবে। পঞ্চম বদল জোটে। গতবার 3 পক্ষ ছিল, তৃণমূল, বিজেপি আর সংযুক্ত মোর্চা। এবার ভাই ভাই ঠাঁই ঠাঁই জোট গেছে গঙ্গা যাত্রায়। অর্থাৎ আব্বাস সাব্বাসকে বাদ দিলে এবার চতুষ্কোণীয় লড়াই, তৃণমূল, বিজেপি, বাম আর কংগ্রেস। সুবিধে অবশ্যই তৃণমূলের। আলোচনার ষষ্ঠ এবং শেষ বদল হলো ভোটের ফলাফল। গত 10, 15, 20 বছরে এমন নিশ্চিত জয়কে সামনে রেখে তৃণমূল মাঠে নামেনি। মোট আসন 144, তৃণমূল খুব খারাপ করলে 120 আর ভালো করলে 136 থেকে 138টা আসন। গণতন্ত্রের পক্ষে ভালো? আমরা বলবো না।
এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা শাসকের মাথা ঘুরিয়ে দেয়। ওরা ৩৫, আমরা ২৩৫। আমাদের মনে আছে কারখানা হবে, হবে, হবেই। আমাদের মনে আছে আমাদের ক্যামেরা, মাইক, বুম হাত দিয়ে সরিয়ে দেবার কথা। সেই আত্মম্ভরিতা আমাদের মনে আছে। কিন্তু অবাধ নির্বাচনে কোন দল যদি ১৪৪, ১৩৬ কি ১৩৮টা আসন পায়, তাহলে আমরা তা নিয়ে বলার কে? আমরা কেবল আপ্তবাক্যটাই মনে করাচ্ছি। গণতন্ত্রে এক সবল বিরোধীর দরকার আছে। কে বলেছেন? অনেকেই বলেছেন, বারবার বলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাফ ডজন বদল নিয়ে মহানগরে ভোট এলো। ভোট শান্তিতে মিটুক। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। মহানগরে শীত নেমেছে। কে না জানে এই কল্লোলিনী আরো অনেক বেশি তিলোত্তমা হয় এই শীতে। এখনো কুয়াশা গায়ে মেখে মন্থর গতি ট্রাম চলে যায়। মোড়ের চায়ের দোকানে উনুনের ধোঁয়া, গ্যাস স্টোভে গরম চা, বান্ডিল করা খবরের কাগজ উড়ে আসে খবর নিয়ে। এই মহানগরে আসে ভুটিয়ারা গরম পোশাক নিয়ে। দক্ষিণ থেকে আসে জয়নগরের মুয়া। এখনো আসে সার্কাস, ট্রাপিজের খেলা, জোকার, আর মানিকা গান্ধীর বারণে সিংহ ছাড়া রিং মাস্টার। সে এখন কাকাতুয়ার খেলা দেখায়। ছাপা হয় এখনো অজস্র লিটল ম্যাগাজিন। বিদ্রোহ আর বিপ্লবের গান নিয়ে হাজির হয় যাদবপুর, প্রেসিডেন্সি, আমাদের বই মেলায়। পাশেই থাকে বিরিয়ানি, চপ, রোল আর ঘুগনি, বিপ্লবের জ্বালানি হিসেবে। গান গায় অনুপম রায় গিটার নিয়ে। শ্রীজাত সই বেলায় ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল, কত শত ফেস্টিভ্যাল এই শীত বেলায়। কমলা লেবু নিয়ে, ডিম সেদ্ধ নিয়ে কেউ কেউ চলে যায় চিড়িয়াখানায়। রানীর সঙ্গে নতুন সেলফি জোন হয়েছে এই খবর পেয়ে। নাহম বিকত সেই কবে। এখন কত শত ব্র্যান্ডেড, না ব্র্যান্ডেড কেক থরে থরে, বাঁশদ্রোণী থেকে চিতপুর। সান্টা ক্লজ পোশাক পরে আসে বস্তির কালুয়া, দিনে ৩০০ টাকার কড়ারে। বড় লোকেদের আদুরে বাচ্চাদের মন জোগাতে নাচে, হাত নাড়ায়, পেটে তার বড্ড খিদে। জিঙ্গল বেল, জিঙ্গল বেল। সেন্ট পলসের ঘন্টা বাজে, জাহাজঘাটায় ভোঁ বাজবে। ততদিনে পেয়ে যাব আমাদের নতুন মহানাগরিক। আগামী ৫ বছরে তারই হাতে থাকবে কলকাতা তিলোত্তমা, যেখানে ঘুপচি অন্ধকার, যেখানে বসতি দিন আনি মানুষের, তাদের ভালো হোক। কেবল বহিরঙ্গে নয়, অন্তরঙ্গে সুন্দর হয়ে উঠুক কলকাতা, আমাদের কলকাতা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens